তো বন্ধুরা এবার হচ্ছে কি কারি পাতা গাছটা অন্য টবে বসাবো। কারি পাতা গাছের টবটা ভেঙে গেছে, তো ওই জন্য ভাবলাম কারি পাতা গাছের টবটা এই সময় পাল্টে দিই। তো একটা টব ছিল, সেই টবের মধ্যে দেবার। টবটা যদি খুব বেশি বড় নয়, কিন্তু কারি পাতা গাছের শেকড়টাও অনেক বেশি হয়ে গেছে। তো ওই জন্য কারি পাতা গাছটাও কিন্তু সেম একইভাবে সুন্দর করে কেটে পরিষ্কার করে দিচ্ছে, যাতে নতুন করে আবার গাছটা ঠিকঠাকভাবে হয়। আর গাছটা কিছুটা কেটেও দিতে হবে, কারণ অনেকটাই বড় হয়ে গেছে। আর টবের গাছ কিন্তু যতটা পারা যায় ছোটো করে রাখলে বেশি ভালো হয়। আর 1 বছর কি 2 বছর পর পর কিন্তু এভাবে টবের গাছগুলোকে সুন্দর করে সাইড দিয়ে শেকড়গুলোকে কেটে দিতে হয়, তাহলে কিন্তু গাছগুলো অনেক দিন বাঁচে এবং গাছগুলো খুব ভালো থাকে। আর একটা টবের মধ্যে প্রায় 4 থেকে 5 বছর গাছ হয়ে গেলে কিন্তু সেই গাছটা মারা যাওয়ার ভয় বেশি থাকে। তার কারণ হচ্ছে কি অতিরিক্ত শেকড় হয়ে গেলে গাছ তখন খাবারটা নিতে পারে না। তো গাছটা খুব সুন্দরভাবে দেখুন বন্ধুরা, কেটে দেওয়ার পরে জল দিয়েছে, কত সুন্দরভাবে গাছটা তাজা হয়ে উঠেছে। তোমরা চাইলে কিন্তু এভাবে গাছটা কেটে সুন্দর করে কাটিং করে লাগাতে পারো। তো আজকে ছিল এই ব্লগ, কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে।